বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনাব মোহাম্মদ রেদওয়ান আহমেদ মোল্লা। আমি জনাব রেদওয়ান আহমেদ মোল্লাকে আলোচনায় আসার জন্য অনুরোধ করছি। শরীফ ওসমান হাবিব আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি, আজকের উদ্বোধক, আজকের আয়োজকবৃন্দ এবং খেলাধুলার দর্শকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত খেলোয়াড়বৃন্দ। আসলে বিগত কিছু সময় আগে আমরা খবরটা যে মোড়ে মোড়ে মাদকের আড্ডা, সাম্রাজ্যবাদ, নৈরাজ্যবাদ মাথা চালা দিয়ে উঠেছিল। আসলে বিগত সময়ে চরাঞ্চল একটা শান্তিপ্রিয় গ্রাম, যে গ্রাম কবি শামসুর রহমান কবি জসিমউদ্দিনের গল্প কাহিনীতে কবিতায় যা ফুটে উঠেছে যে কলকাতাতে পাখির কলকাতাতে মানুষের সকাল হয়, কিন্তু কিছু দুষ্কৃতিকারীদের প্ররোচনায় গ্রামের এই সমাজ মানুষদেরকে তারা ব্যবহার করে তারা অস্ত্রের জনজাতিতে গোলাবাদের মধ্যে মানুষের সকাল করত। আসলে আমরা আমাদের গ্রাম যেহেতু অতিথি পরায়ণ এবং চরাঞ্চলের যে শান্তশিষ্ট মানুষের স্বভাব, ইনশাল্লাহ অতীতের নেয় যা এখনো আবার এই তরুণ প্রজন্মের মাঝে আবার ফিরে এসেছে। এখন তরুণ প্রজন্ম ছাত্ররা তারা শান্তিপ্রিয় মনোভাবের সাথে খেলাধুলা করতেছে, মাদক থেকে দূরে থাকতেছে। আমার বিশ্বাস ভবিষ্যতে এই গ্রাম, এই চরাঞ্চল যেরকম আদর্শ গ্রাম হিসেবে 1945 সালে আগে বিবেচিত হয়েছিল, এখন ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আদর্শ গ্রাম হিসেবে বিবেচিত হবে। আমি আজকের খেলায় আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলার প্রধান অতিথি রবিউল্লাহ সাহেব ভাই এবং উদ্বোধক মেধাপ্রদীপ সাব্বির বিন ভাই। এই যে সাব্বির বিন ভাই যেরকম ভাবে চরের নক্ষত্র হিসেবে আজকে বিভিন্ন জেলায় তার প্রতিনিধিত্ব করছে, ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করছে। আমরা বিশ্বাস করি এই চরাঞ্চল থেকে বিভিন্ন খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের গ্রামকে, আমাদের চরাঞ্চলকে ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবে। এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অন্তর থেকে